বিচার 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 চাই অজুহার বিচার চাই অজুহার বিচার চাই বিচার চাই বিচার 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 চাই অজুহার বিচার চাই অজুহার বিচার করতে হবে প্রশাসন জবাব চাই আরে আপনি স্লোগানটা আগে শিখেন না আগে স্লোগানটা শিখেন না হইতে পারে না কেউ আওয়ামী লীগের অজুহা বিচার চাই বিচার চাই আওয়ামী লীগের অজুহা বিচার চাই বিচার চাই মাদক দ্রব্যের অজুহা বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বাজারে আজকের এই যে সমাবেশ, আজকের এই যে বিক্ষোভ মিছিল, আজকের এই যে একজন মানুষের বিরুদ্ধে এই মানববন্ধন, এইটা একদিনে সৃষ্টি হয় নাই। আর যার বিরুদ্ধে হয়েছে সে হইল মন্নাস কমান্ডারের মেয়ে অজুফা বেগম। আর এই অজুফা আমার বিরুদ্ধেও 5-7টা মামলা করছে এবং আমি বর্তমানেও কোর্টে 5টা মামলার আমার কাছে রায়ও আছে। এই যে আমার কাছে প্রত্যেকটা রায় আমি নিয়ে আসছি আজকে। তার নির্যাতনে আমার আব্বা 5টা-7টা দলিল দিয়া তার বাবার কাছ থেকে জমিন কিনছে, অথচ সে বলে এই জমিনগুলা বুয়া। তারেও পর্যন্ত পাঠাইছে ভলিউম চেক করার জন্য। সে ভলিউম চেক করার পরেও যাইয়া ওই কাগজ দেওয়ার পরেও বলে সেইগুলা বুয়া। তো আমরা সবাই আজকে এলাকার মানুষ একত্রিত হয়েছে। কতটুক দুঃখ পাইলে, কতটুক আঘাত পাইলে আজকে এই মানুষগুলা একত্রিত হইয়া একজন মানুষের বিরুদ্ধে, একটা পরিবারের বিরুদ্ধে, একটা গ্রামের মানুষ একত্রিত হয়ে আজকে এত বড় একটা সমাবেশ করতে পারে, এটা আমি আসলে নিজের কাছেই নিজের খারাপ লাগে। আমার এলাকার মানুষ তারা, আমি নিজেও এই গ্রামের মানুষ। আমি এই গ্রামে জন্ম হয়েছে, আমার আব্বার জন্ম হয়েছে। আর আজকে যার বিরুদ্ধে এইসব হইতেছে আপনারা নিজেও দেখতেছেন ব্যানারটা, তার হাজব্যান্ড এবং সে নিজে গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, মানে কোনো ধরনের ব্যবসা, মদ গাঁজা ব্যবসা ছাড়া তাদের আর কোনো ব্যবসা নাই। বিচার চাই বিচার চাই অজুহার বিচার চাই বিচার চাই বিচার চাই অজুহার বিচার চাই আজকের এই বিচার একদিনে শুরু হয়েছে না। আজকে তার ভাই বোনেরা, যদিও সে একা আমাদের পিছনে এসে লাগে, কিন্তু সব কিছুর পিছনে তার পরিবার আছে, তার ভাই বোন আছে, তার ভাই বোনরা তার পিছনে। আমরা যদি জমিনে যাই, জমিনের ধান কাটতে গেলে তার ভাই বোনরা এসে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে জমিন থেকে উঠায় দেয়, কুড়াল নিয়ে আয়। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তারা আমার জমিন থেকে পর্যন্ত আমার উঠায় দিতে, তুলে দিতে কুড়াল নিয়ে আইছে, কুদাল নিয়ে আইছে, লাঠি চোটা নিয়ে আইছে। শুধু আমার না, এই যে আরেক ভদ্রলোক মকবুল ভাই, উনার জায়গা নিয়েও কয়দিন আগে উনার বাড়ি ঘরে গিয়ে হামলা দিচ্ছে। উনার বাড়ি ঘরে হামলা দিছে, উনার মানুষকে পর্যন্ত মারামারি করছে। আজকে সানক্রেট দখল করছে। সানক্রেটের মতো একটা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, ওই জায়গাও নাকি তার বাবার সম্পদ। আর আমরা প্রত্যেক গ্রামের মানুষ সবাই নাকি তার বাবার রায়ত, তার বাবার কাছ থেকে জমিন। তা আমরা বাড়ি ঘরে যদি আমরা টাকা পয়সা না দিলে, আমরা জোর জবরদস্তি করে আমরার কাছ থেকে, আমরার বাড়ি ঘর থেকে তুলে দেওয়ার হুমকি পর্যন্ত তারা দেয়। তা আমরা অসহায় মানুষ, আজকে যারা নির্যাতিত হয়েছি, আজকে যারা নির্যাতিত হয়ে রাস্তায় নামছি, আমরা চাই এর একটা সুস্থ বিচার হোক। আমরা চাই আদালত এর সুস্থ বিচার করুক। আর শুধু আমরা মুখে বলি না, আমার কাছে কাগজও আছে, যে কাগজগুলো আজকে আপনারা সাংবাদিকরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, মিডিয়া আছেন, আপনাদের কাছে আমরা এই মানে সুস্পষ্ট, আমরা যে আজকে যে বক্তব্য দিতেছি এর সুস্পষ্ট প্রমাণ আছে। আপনারা দলিল দেখেন, আমরা দলিল ভুয়া কি শুদ্ধ বা সঠিক আছে কিনা এই করছে। ধন্যবাদ। আমি বিচার সবাইকে বিচার চাই অজুহার বিচার চাই বিচার 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 চাই অজুহার বিচার চাই অজুহার বিচার চাই বিচার 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 চাই আমরা চাই প্রশাসন তার বিচার করুক। আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে রাজি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারাও আমাদের আজকের যে বক্তব্য, এটা সুস্পষ্টভাবে বিভিন্ন জায়গায় আপনারা ছড়াই দেন। আমরা আইন হাতে তুলে নিতে রাজি না। আমরা চাই এর সুস্থ বিচার হোক, সুন্দর সমাধান হোক। আচ্ছা, সম্মানিত দেশবাসী ও আমার মিডিয়ার ভাইয়েরা, আপনাদের কাছে সালাম, আসসালামু আলাইকুম। আমরা যার উদ্দেশ্য করে আজকে এখানে সমবেত হয়েছি এবং মানববন্ধন করতেছি, সেই লোক মোসাম্মদ অজুফা আক্তার। সেই ব্যক্তি এই দেশের মানুষের
কাছে এরকম আচরণ ব্যবহার করে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, এবং তার বাবার সম্পত্তি অনেকের কাছে বিক্রি করেছে। অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ তারা ক্ষয় করেছে। এই ক্ষয়কৃত সম্পত্তি সে জোরপূর্বক সে দখল করতে চায় এবং ধান কেটে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে মামলা, হয়রানিমূলক অত্যাচার, জুলুম এইভাবে সে চালিয়ে যাচ্ছে। তার কোনো বিচার হচ্ছে না। তাই আমরা চাই দেশের জনগণ তার সঠিক বিচার হোক। এই বলেই আমার আলোচনা এখানেই শেষ করি। ওজুফা আক্তার সে বিভিন্নভাবে জনগণের সাথে, এলাকার মানুষের সাথে নগ্ন আচরণ করে এবং নগ্নভাবে বেহায়াপনা করে, মানুষের জুলুম নির্যাতন করে, মানুষের ফসল কেটে নিয়ে যায়, বিভিন্ন জনের জায়গা দখল করে বিভিন্নভাবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি প্রত্যেকটি মানুষ আইন, তার জন্য আইন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তাকে আইনের আওতায় এনে তাকে যেন শাস্তিমূলক ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটি মানুষ এবং তার বিরুদ্ধে সে যেভাবে নির্যাতন করছে তাকে আমরা ঘৃণা করে দেখছি। এর সকলেই আমরা প্রতিবাদ জানাই এবং আমরা চাই তাকে আইনের আওতায় না হোক। আপনারা সবাই চান কিনা? ওকে, এই বলে আরো অনেকে আছে হয়তো পয়সাচার যেই শেখ হাসিনার পতন হয়েছে, আমরাও চাই সেইভাবে শেখ হাসিনার মতো এই ওজুফার পতন হবে এই মাটিতে এবং এই গ্রামে। এটা আমরা তার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন চৌধুরী, হেট্রিক মেম্বার দনপুর ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ড। আমার আমলন্তু 5 জন চেয়ারম্যান গেছে। উনারলিয়া মিলন বেরেলিয়া 6 নম্বর। এই যে সুরেশনগর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাস, ওনার ছেলে মেয়ে ওজুফা এবং হাসিমের বোন, তারা কিন্তু বিভিন্নভাবে তার বাবা জমি বিক্রি করছে, জোর জবরদস্তি করিয়া এলাকার বিভিন্ন মানুষের জমি পতিত রাখছে। বিভিন্নভাবে দেখা যায় যে তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাইয়া তারা বিচার সালিশ মানে না। তারা আর মহিলাদেরকে এলাকার জনগণে তাদেরকে কিছু করতেও পারে না। নিজে নিজে ব্লেড দিয়ে ছিঁড়িয়ে দেয় গিয়া তারা থানায় মামলা করে আর হয়রানি করে। এই দর্শন মামলা দিব কইয়া বিভিন্নভাবে আজকে মানববন্ধনের কারণ এটাই যে সে তো মহিলা, তারা তো মারানো যায় না। আর এলাকাবাসী আইন হাতে তুলে না নিয়ে, যেমন আপনাদের আইনের শরণাপন্ন হয়েছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন এবং বিভিন্ন ভাবে হয়রানি মুক্ত থেকে যেন এলাকাবাসী শান্তি পায়, এই ব্যবস্থা আপনারা করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই মহিলার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আসলে এই যে মেয়রাখলা সুরসনগর যে ওজুফা যে মেয়েটা, আসলে তার আমি কয়েকটা দরবার করেছি জমি দখলের। তো এর মধ্যে আসলে আমরা অনেক সময় ইউনিয়ন পরিষদে কাগজপত্র দেখে আমরা রায় দিয়েছি, কিন্তু এই মেয়েটা আসলে এমনিতেই অনেক রায় কিন্তু সে মানছে না এবং বিভিন্ন ধরনের যে জমি দখল এগুলা কমপ্লেন আমাদের কাছে আসছে। আজকে যে মানববন্ধন হয়েছে যে বিষয়টা, এটা আসলে এই ভূমি দখলকে কেন্দ্র করে, আর এটা আসলে ঘটনা সত্য এই মহিলা দ্বারা কিন্তু অনেক জায়গার মধ্যে বিশৃঙ্খলা এবং আইন জামা নিয়ে অনেক মারামারি করছে, একাধিক মারামারি করছে। এটা আমরা আসলে এই বিষয়টা জানি, আর আমরাও চেষ্টা করছি যাতে এগুলা যাতে না হয়। অনেকবার বসছি কিন্তু মানছে না, যখনই মানছে না তখনই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।